নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে জমি কেনার জন্য কোনো লোন আপনারা পেতে পারেন বা লোনটা কিভাবে নেবেন, এই বিষয়ে আজকে আলোকপাত করব। তবে প্রথমেই বলে রাখবো আপনাদেরকে, জমি কেনার জন্য যদি আপনি লোন নিতে চান তাহলে আপনাকে স্থির করতে হবে আগে যে আপনি কী ধরনের জমি কিনতে চান। কৃষি জমি না বাস্তু জমি বা পতিত জমি, কোনটা কিনতে চান আপনি? পতিত জমি বলতে গেলে কোন জমিগুলো বলে দিই। যে জমিগুলো শ্রেণী কৃষি হয়ে আছে, অর্থাৎ আউশ, আমন বা শালি বা অন্য কিছু জমির শ্রেণী হয়ে আছে, বাস্তু বা ভিটা হয়ে নাই, সেইগুলোকে আমরা পতিত জমি বলি। কারণ সেগুলো জমির শ্রেণী অনুসারে যেটা রয়েছে সেই অনুসারে জমিগুলো বর্তমানে অবস্থায় নেই, তাই সেগুলোকে আমরা পতিত জমি বলি। এবার যে জমিগুলো বাস্তু বা ভিটা হয়ে রয়েছে সেই জমিগুলো বর্তমানে যদি ফাঁকা থাকে, কোনো বাড়িঘর না থাকে, তাহলে তার চরিত্র অনুসারে বা জমির শ্রেণী অনুসারে সে কিন্তু ঠিক জায়গায় অবস্থান করছে। আর যে জমিগুলোতে বর্তমানে চাষযোগ্য বা চাষ হচ্ছে সেই জমিগুলোকে আমরা কৃষি জমি বলে থাকি। এইবার হলো, আপনি প্রথমে স্থির করলেন যে কৃষি জমি কিনবেন, তাহলে এগ্রিকালচার লোন একটা ব্যাপার রয়েছে। আর যদি আপনি ভাবেন পতিত জমি, অর্থাৎ যে জমি পড়ে রয়েছে কিন্তু তার শ্রেণীটা আউশ বা আমন বা অন্য কিছু হয়ে রয়েছে, সেই জমিটা আপনি কিনতে চাইছেন, তারপরে আপনি সেখানে একটা বাড়ি করতে চাইছেন, যদি এরকম হতে পারে। বা আপনি পুরো বাস্তু বা ভিটা একটা জমি রয়েছে, জমি শ্রেণী, সেটা কিনতে চাইছেন, সেটাও হতে পারে। তাহলে এই তিন ধরনের জমি কেনার জন্য কিন্তু ব্যাংক লোন দিয়ে থাকে। প্রথম ধরনের জমি আমরা কৃষি জমি ক্ষেত্রে বলবো, যার শ্রেণী কৃষি হয়ে রয়েছে। এইবার যদি জমি কৃষি হয়ে থাকে বা কৃষি জমি যদি আপনি কিনতে চান, তাহলে আপনি সেগুলো বিশেষ করে গ্রাম্য এলাকা বা আপনি পৌরসভাতেও হতে পারে, কিন্তু পৌরসভাতে কৃষি জমি থাকে না আমরা জানি মোটামুটি। কিন্তু যদি সেই কৃষি জমি কিনতে চান তাহলে আপনাকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক লোন দেবে। সেক্ষেত্রে এসবিআই হতে পারে, পিএনবি হতে পারে, কানাড়া হতে পারে বা আইসিসিআই হতে পারে বা অন্যান্য ব্যাংকও, এইচডিএফসি যারা রয়েছে, সমস্ত ধরনের ব্যাংকই হতে পারে। এই এগ্রিকালচার লোন আপনাকে দেবে, তার জন্য কিছু কন্ডিশন রয়েছে। এই কন্ডিশনটা সবসময় শুনতে হয়, নাহলে সবাই ভাবে যে যে কোনো মানুষ কৃষি জমি কেনার জন্য লোন পাবে। ব্যাপারটা কিন্তু এমন নয়। ব্যাপারটা হলো যে আপনার যে পরিবার রয়েছে সেই পরিবার যেন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে, আর আপনার যে ইনকাম রয়েছে সেই ইনকামটা যেন বাৎসরিক 8 লক্ষ টাকার নিচে হয় ইনকামটা। এইটাও কিন্তু আপনাকে প্রুভ করতে হবে। এইগুলো প্রুভ করার পর আপনাকে একটা সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আপনি কিন্তু সেই ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে আমি এই লোনটা চাই। তাই বলে কি আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে লোনটা? না। এজন্য কোনো কোনো ক্ষেত্রে আপনার এইটা তদন্ত হবে যে আপনি এই টাকাটা পরিশোধ করার মতন ক্ষমতায় রয়েছেন কিনা, আপনার ফিক্সড ইনকাম রয়েছে কিনা, বা কৃষিকাজ থেকে আপনার ফিক্সড ইনকাম আসে কিনা, এটা কিন্তু তারা দেখবে। এজন্য আপনাকে অ্যাকাউন্টেন্ট বা চার্টার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে একটা ইনকামের চার্ট করতে হবে, যেটা আপনার মান্থলি ইনকাম হচ্ছে, এই চার্টটা চার্টার্ড অ্যাকাউন্টের কাছ থেকে করতে হবে, তাহলে কিন্তু পাবেন। আর যারা সার্ভিসম্যান রয়েছে তারা যদি কৃষি জমি কিনতে চান তাহলেও কিন্তু আপনারা কৃষি জমি ওইভাবে কিনতে পারবেন না। কারণ এখানে যে রুলসটা হলো, তাকে অন্তত কৃষক বা রায়ত হতে হবে, তবেই সে কিন্তু কিনতে পারে। যাই হোক, এটা তো কৃষি জমি কেনার ক্ষেত্রে। আর দেখা গেল চাষ করার জন্য আপনার কিছু দরকার, সেক্ষেত্রে দেখা গেল চাষ করার জন্য আপনার কিছু যন্ত্রপাতির দরকার বা কোনো কিছু দরকার। ওই লোনের পর, জমি কেনার লোনের পর সেই লোনটাও আপনাকে দেওয়া হবে, প্রোভাইড করা হবে। সেক্ষেত্রে দেখা গেল জমিটা
আপনাকে ভরাট করতে হচ্ছে, নিচু রয়েছে চাষযোগ্য করার জন্য, সেটাও হতে পারে। সেই জন্যও কিন্তু তারা আলাদা লোন দেবে। এটা হলো কৃষি জমি কেনার ক্ষেত্রে। এবার আমরা চলে আসি পতিত জমি কেনার ক্ষেত্রে। যে জমির শ্রেণীটা মানে আউশ আমন রয়েছে, এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সর্বাগ্রে জমির শ্রেণীটা পরিবর্তন করতে হবে বা কনভার্সন করতে হবে বা ক্লাসিফিকেশান চেঞ্জ করতে হবে। এজন্য বিএলআরও অফিসে আবেদন করে আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে, বা যে মালিক রয়েছে সেই মালিককেই বলবেন যে ক্লাসিফিকেশানটা চেঞ্জ করে দেন। তারপরে আপনারা লোন নিতে পারেন জমি কেনার জন্য এবং সেখানে বাড়ি করার জন্য, দুটোই করতে পারেন। তাহলে প্রথমে জমি কেনার জন্য লোনটা পাবেন এসবিআই রিয়ালিটি হোম লোন, বা এক্ষেত্রে আরও অন্যান্য যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে এইচডিএফসি, কানাড়া, পিএনবি, তারাও কিন্তু এই লোন দিয়ে থাকে। কিন্তু শর্ত হলো আপনাকে 5 বছরের মধ্যে বাড়ি করতে হবে ওই জমিতে। যদি 5 বছরের মধ্যে বাড়ি না করতে পারেন, তাহলে তার যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা হোম লোনের মতন ইন্টারেস্ট রেট ছিল, সেটা আপনার পার্সোনাল লোনের মতন ইন্টারেস্ট রেটে দাঁড়াবে। এটা একটা ব্যাপার। আপনাকে 5 বছরের মধ্যে বাড়ি করতে হবে, আর বাড়ি না করলে সেটা পার্সোনাল লোনের মতন ইন্টারেস্ট দাঁড়াবে। এইবার এ তো গেল পতিত জমির বিষয়। এবার কারা কারা পাবে এই লোনটা? এই লোনটা পাবে যারা সার্ভিসম্যান রয়েছে তারা তো পাচ্ছেই, যারা বিজনেসম্যান রয়েছে তারাও পাচ্ছে, এবং যাদের চার্টার্ড অ্যাকাউন্টের কাছ থেকে মান্থলি ইনকামের একটা মানে কাগজ করে নিয়েছে বা ডকুমেন্ট করে নিয়েছে, তারাও পাবে লোনটা। আপনাকে এখানে মান্থলি দেখাতে হবে যে আপনার এত ইনকাম। সে আপনি একজন ভ্যান চালক হতে পারেন, বা একজন মুদি দোকান থাকতে পারে, বা আদার্স যে কোনো ব্যবসা আপনার থাকতে পারে, কিন্তু আপনাকে চার্টার্ড অ্যাকাউন্ট দিয়ে আপনাকে যেমন সার্ভিসম্যানদের পে স্লিপ হয় সেরকম একটা মান্থলি আপনার ইনকামের দেখাতে হবে। এটা একটা ব্যাপার। তারপরে যিনি ব্যাংকের ম্যানেজার রয়েছেন উনি যদি কনভিন্স হন, তাহলে আপনাকে লোনটা কিন্তু প্রোভাইড করে দেবে। এটা একটা ব্যাপার রয়েছে পতিত জমির ক্ষেত্রে, এগুলো হয়ে থাকে। কিন্তু সেক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো দরকার হবে, দলিলের যে আপনার রয়েছে সেই দলিল, পিঠ দলিল, আর সঙ্গে আপনাকে ক্লাসিফিকেশন চেঞ্জ বা জমি শ্রেণী পরিবর্তনের কাগজ কিন্তু লাগবে। এটা গেল পতিত জমির ক্ষেত্রে। এইবার চলে আসি যেটা একেবারে বাস্তু বা ভিটা হয়ে রয়েছে, এই জমিগুলোর ক্ষেত্রে আপনার শুধু দলিল আর পিঠ দলিল লাগবে, আর পর্চাটা লাগবে, যেটা রেকর্ড রয়েছে সেই পর্চাতেই লেখা থাকবে জমির শ্রেণীটা। সেখানে যদি বাস্তু ভিটা থাকে তাহলে সহজেই, খুব সহজভাবেই ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। জমি কেনার জন্যও লোন পাবেন, বাড়ি করার জন্যও লোন পাবেন। তাহলে জমি কেনার জন্য লোন যেটা পাবেন 5 বছরের মধ্যে আপনাকে বাড়ি করতে হবে, এটাই ব্যাপার। আর এই যে এই লোনগুলো, বিশেষ করে এসবিআই রিয়ালিটি হোম লোন, প্রথম অগ্রাধিকার দেওয়া হয় পৌরসভা এলাকায়। এগুলো পৌরসভা যে এলাকা সেখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়। আর তারপরে গ্রামের ক্ষেত্রে আপনাকে ম্যানেজারকে, যিনি ব্যাংক ম্যানেজার রয়েছে, তাকে কনভিন্স করতে হবে। যাই হোক, আজকে ভিডিওটি এটুকুই থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে।